This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা যারা বুড়োরা বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন স্তরে আছি, আমরা যখন ডেমোক্রেটিক মুভমেন্টগুলো হয় তখন কি আমরা তাদেরকে সম্মান করি? ডেমোক্রেটিক মুভমেন্টগুলোকে আমরা কি একটা এফআইআর, একটা পুলিশের কাছে যাবে, যে কোনো অভিযোগ নিয়ে যাবে, একটা এফআইআর করবে, একটা অভিযোগ দেবে, এটা আমাদের যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, সেগুলোকে গ্রহণ করা, তারপরে সেটা ঠিক না ভুল সেটা তদন্ত করে দেখা, তারপরের ধাপ। কিন্তু যারা প্রশাসনের মধ্যে থেকে আমাদের যারা বুড়োরা যারা হচ্ছে গিয়ে এই ধরনের হ্যারাসমেন্ট করে, সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষের যে অভিযোগগুলোকে পাত্তা দেয় না, তখন হচ্ছে গিয়ে যখন আনডেমোক্রেটিক মুভমেন্টের মধ্যে ছাত্রছাত্রীরা চলে যায়, তখন আমাদের বড়দের কোনো নৈতিক অধিকার থাকে না যে তাদের এই মুভমেন্টটা আনডেমোক্রেটিক হয়েছে, এই বলবার নৈতিক অধিকার থাকে না। একটা বিশ্ববিদ্যালয়ে না আছে স্থায়ী ভিসি, না আছে রেজিস্ট্রার, না আছে এফও, না আছে ডিন, না আছে এক্সিকিউটিভ কাউন্সিল, চলবে কোত্থেকে? ফলে এই প্রশাসনিক নৈরাজ্যের বন্দোবস্ত হচ্ছে তো রাজ্যের সরকারের কাজের জন্য। ফলে আজ সরকার যদি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে চান, তাদের কাছে আমাদের দাবি যে এটা মানুষের করের টাকায় তৈরি বিশ্ববিদ্যালয়, সরকার একে রক্ষা করার জন্য ইলেক্টেড হয়েছেন, একে ধ্বংস করার জন্য নয়। ফলে সরকার উদ্যোগী হয়। আমরা সবাই শকড, আমরা ভাবতে পারিনি যে একজন ছাত্রকে এইভাবে শিক্ষামন্ত্রীর গাড়ি পিষে দিয়ে চলে যাবে, এটা কখনোই আমাদের চিন্তার মধ্যে ছিল না। সুতরাং আমরা এইটা অবশ্যই একটা পূর্ণাঙ্গ তদন্তের দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। প্রথম বর্ষের পড়ুয়া র্যাগিং কাণ্ডের পর ক্যাম্পাসে সিসিটিভি বসার কথা ছিল, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার কথা ছিল, কিছু ইমপ্লিমেন্ট করা গেল না। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মধ্যেই পড়ে এবং ভারতবর্ষের আইনের মধ্যেই পড়ে। সুতরাং প্রয়োজনে আইনের পথে যা যা করা দরকার সেই প্রত্যেকটি স্টেপ নিতে হবে এবং আইনানুগ পদ্ধতিতে যারা এই বিশৃঙ্খলা, যারা এই অ্যানার্কি করার চেষ্টা করছে, তারা কেন করছে, তাদের পেছনে কি মাথা আছে, সেইটা একটা বিচার বিভাগীয় তদন্ত করে দেখা দরকার এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আইনের পথে যতদূর যাওয়া সম্ভব গিয়ে এই রকম অ্যানার্কি বন্ধ করতে হবে। আপনি কড়া হতে বলছেন, এই ঘটনা কেটে গেল রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, 4 দিন, এখনো কর্তৃপক্ষের তরফ থেকে কোনো এফআইআরই করা হয়নি। হ্যাঁ, এটাও খুব আমার অদ্ভুত লাগছে যে কর্তৃপক্ষ কিসের ভয় পাচ্ছেন। ভাস্করবাবু শ্রদ্ধেয় মানুষ, তাকে কোনো রকম উপদেশ বা জ্ঞান দেওয়ার মতো ধৃষ্টতা আমি দেখাতে যাব না, কিন্তু আমি মনে করি যে কর্তৃপক্ষের তরফে যেসব ছাত্ররা, এরা খুব কতিপয় ছাত্র, আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন খুব বেশি হলে 40-50 জন, 12,000-এর মধ্যে 40-50 জন এর সঙ্গে যুক্ত। তাহলে এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে অসুবিধা কোথায়? ভারতবর্ষের আইন আছে এবং আইনে যদি আপনার আইনের চোখে যদি মন্ত্রী, মাস্টারমশাই, অন্যান্য জায়গায় যারা দোষী হচ্ছেন তাদের যদি জেলে নেওয়া যায়, তাহলে আইনের চোখে যদি কোনো ছাত্র দোষী হয় তাকে জেলে নিতে অসুবিধা কী আছে? ছাত্র আন্দোলনের একটা ভুল দিকে যাচ্ছে, ছাত্র আন্দোলন বিপথে পরিচালিত। ছাত্র আন্দোলন আমাদের ছাত্রাবস্থায় দেখেছি, ছাত্র আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমরাও বিভিন্ন সময় যুক্ত থেকেছি, কিন্তু এইভাবে বিশৃঙ্খলা তৈরি করা, মাস্টারমশাইদের গায়ে হাত দেওয়া, তাদের অপমান করা, তাদের অশ্লীল উক্তি করা, এইটা কখনোই ছাত্র আন্দোলনের অঙ্গ হতে পারে না। সুতরাং এই ছাত্র আন্দোলন ভুল পথে যাচ্ছে এবং কিছু দুষ্কৃতী এর সাহায্য নিচ্ছে। আমি এখানে বলবো, যদি কোনো ছাত্র বলে আমি এটা করছি, তাহলে আমি বলবো সে ছাত্র নয়, ছাত্ররূপী দুষ্কৃতী।